হ্যালো এভরিওয়ান, 7th অগস্ট আমাদের এডুকেশন মিনিস্টার চলে যাওয়ার পর 8 অগস্ট আমাদের কলেজে ছিল ফ্রেশার্স। তবে আমরা ফ্রেশার্সে গিয়ে কি করব এই চিন্তা ভাবনা নিয়ে সেই দিন আর যাইনি। তবে 9 তারিখে ছিল কালচারাল প্রোগ্রাম, যেখানে হবে নাচ গান আরো অনেক কিছু। তাই দুপুর 2টো নাগাদ রেডি হয়ে গেছিলাম কলেজ যাবো জন্য। আর আমাদের যেহেতু শ্রাবণ মাস চলছে, রোজ রোজ একই রকম নিরামিষ খাবার তো ভালো লাগে না। তাই মা চেষ্টা করে মাঝে মাঝে একটু ভালো কিছু রান্না করে দিতে। আমার জন্য চটপট আজকে ফ্রাইড রাইস পনির আর তার সাথে বানিয়ে দিয়েছিল মিষ্টি কুমড়ের বড়া। সেটা দিয়ে ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম কলেজের উদ্দেশ্যে। আমি যেই ফ্যানটা বার্থডেতে গিফট পেয়েছি সেটা তো তোমরা আশা করি আমার বার্থডে ব্লগে দেখেছোই। তো সেটা নিয়ে ফ্লেক্স মারবো বলে আজকে নিয়ে গেছিলাম ফ্যানটা কলেজে। অ্যাকচুয়ালি ফ্লেক্স মারার মতো কিছুই নেই। আগের দিন ভীষণ গরম লেগেছিল, সেই জন্য আজকে আর কোনো রকম কোনো রিস্ক নিতে চাইনি। বললাম না, মা খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করে দিয়েছে আর না খেতে বেরোতেই দিবে না, সেই জন্য আমার আজকে আসতে একটু লেট হয়ে গেছিল। এসে দেখি মোটামুটি আমার বন্ধু বান্ধবদের ডান্স গান সবকিছুই কমপ্লিট। তবে এসে আমি এই মেয়েটার পারফরমেন্স দেখতে পেয়েছিলাম আর ভীষণ সুন্দর ডান্স করেছিল। 7-8টা গান একসাথে রিমিক্সে ডান্স করেছে। তবে গানগুলো যেগুলো নিয়েছিল পুরো হিট। বাড়ি ফেরার সময় আবার দেখা হয়, মেয়েটাকে কমপ্লিমেন্টসও দিয়ে এসেছি যে তুমি খুব ভালো ডান্স করেছিলে। আর সেটা আশা করি তোমরা মোটামুটি ছেলেপেলের ডান্স দেখেই বুঝে গেছো। আমি যেহেতু ভীষণ লেট করে গেছিলাম, তো তখন বসার জায়গা পাবো এটা তো একেবারে আনএক্সপেক্টেড, কারণ ভীষণ পরিমাণে ভিড় হয়ে গেছিল ততক্ষণে কলেজে। এরপর আমাদের স্টেজে উঠেছিল অরিজিৎ সিং এর ছোট ভাই, যার গান শুনে আমাদের কান বন্ধ করা ছাড়া কোনো গতি আমরা খুঁজে পাই। তবে এইসব নিয়ে ঠাট্টা না ওড়ানোটাই ভালো, কারণ যার নিজের কোনো ট্যালেন্ট নেই সে মানুষের ট্যালেন্ট নিয়ে ঠাট্টা ওড়ানোর কোনো অধিকারই রাখে না। পরের পারফরমেন্সগুলো আমাদের খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না, যার জন্য আমরা চলে এসেছিলাম এই গরমে ডিপার্টমেন্টে ফ্যানের হাওয়া খেতে। হাওয়া খেতে খেতেই তো কানে অ্যানাউন্সমেন্টটা বেজে উঠলো যে এবারে সিঙ্গার উঠে গেছে স্টেজে। তাই আমরাও চলে এসেছি নাচতে। একজন মেল এবং একজন ফিমেল সিঙ্গার এসেছিল। তবে টু বি অনেস্ট এই দুজনের মধ্যে আমি কাউকেই চিনি না, কিন্তু এদের গানের গলা ভীষণই সুন্দর ছিল। আশা করি আগামী দিনে আরো ভালো কোনো জায়গায় পৌঁছতে পারবে। যাই হোক, প্রথমে গানগুলো না ডান্স করার মতো মনে হচ্ছিল না, তবে গানের গলা ভালো ছিল জন্য শুনছিলাম। তার উপর যদি হয় আবার দেবদার গান, আর সেটা যদি তুমি মিস করো তাহলে এর চেয়ে বড় ভুল তো তোমার জীবনে আর কিছু হতেই পারে না। অনেক হলো গান শোনা, আর এবারে করতে হবে নাচ। আর এই হচ্ছে একটা জায়গা, মানে এই জায়গাটা আমাদের স্টেজের সামনে এইভাবে হয়তো অ্যারেঞ্জ করা যে তোমরা যারা ডান্স করতে চাও তারা এইখানে এসে দাঁড়াবে। আমাদের এই টিমটা থাকবে একসাথে, আর আমরা কাউকে রোস্ট করবো না সেটা তো হতেই পারে না। অন্য কাউকে না আমরা নিজেরাই নিজেদের মধ্যে রোস্ট করতে থাকি। কার মধ্যে কোন কোয়ালিটি সব থেকে কম আছে সেগুলো পর্যবেক্ষণ করতে আমরা এক্সপার্ট একেবারেই নই। তবে কার কোন ভালো কোয়ালিটিটাকে খারাপ ভাবে দেখা যায় সেটাতে আমরা একেবারে এক্সপার্ট। নাচ গান তো হচ্ছিল, তার মাঝে একটা দুঃখের খবর জানিয়ে দিল, সেটা হচ্ছে 5টার মধ্যে